হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল আজকে হচ্ছে আমি কি নাস্তা বানাবো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখো আমি এখানটাতে হচ্ছে তাড়াতাড়ি করছি, কারণ আর সকালবেলা একটু দেরি হয়ে গেলে বড় আবার খ্যাচ খ্যাচ করে যে নাস্তা কই দেরি কেন হচ্ছে। তো তার জন্য দেখো আমি এখানটাতে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে একটা সবজি কেটে নিয়েছি। আর তার তার আগে বলি, আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিলি ক্যাপসিকাম। তো খুবই মজার একটা তরকারি, যে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানটাতে দেখো ১ কাপ আমি পেঁয়াজ কেটে নিয়েছি। চিলি চিকেনে যেরকম পেঁয়াজ দেওয়া হয়, পেঁয়াজগুলো ওইভাবেই আমি খুলে খুলে নিয়েছি আর কি। আর সামান্য একটু তেলের মধ্যে তো আমি জাস্ট অল্প একটু পেঁয়াজ আর তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এখন হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখন দেখো এই যে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমি খুলে খুলে রেখে দিয়েছিলাম। তো এই পেঁয়াজগুলো দিয়ে এখন সামান্য একটু নাড়বো। এই সবজিটা কিন্তু বেশি নাড়া যাবে না, আর বেশি কষানোও যাবে না, বেশি গলে গেলে আবার মানে খেতে ভালো লাগবে না। তো জিনিসগুলো সবগুলো যেন একটু কচকচে টাইপের থাকে, চিলি চিকেনে ঠিক যেরকম থাকে আর কি। তো দেখো সব সব রকম মশলা, বেসিক মশলা যেগুলো হয় ওগুলো আর বলছি না, সবই মশলা আমি হালকা হালকা করে দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এখন দেখো একটু ভিনিগার দিয়ে নিচ্ছি। তো ভিনিগারটা খুবই সামান্য দেবো, বেশি পড়ে গেলে আবার টকটক করবে। আমি টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে জাস্ট এখন দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু কেচাপ ফেলে দিচ্ছি ওপর থেকে, তো টমেটো কেচাপ এটা। আর একটু সয়া সস দেওয়ার ছিল, কিন্তু সয়া সসটা দিতে গিয়ে দেখছি সয়া সসটা হচ্ছে এক্সপায়ারি হয়ে গেছে। তার জন্য সয়া সসটা আমি আর দেবো না, এটা স্কিপ করব। আর তোমরা যদি এই রেসিপিটা এইভাবে রান্না করতে চাও, সয়া সসটা একটু দিও, কারণ না দিলে ভালো টেস্ট আসে আর কি, খুবই ভালো টেস্ট আসে। তো দেখো সব রকম মশলা দিয়ে জাস্ট হালকা একটু কষে নিলাম। কষে নিয়ে এখন বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে হচ্ছে ওভার কুক হয়ে যাবে, জিনিসটা খেতে ভালো লাগবে না। তো সামান্য একটু জল দিয়ে এখন দেখো হাই ফ্লেমেই এটা রান্না করব। লো মিডিয়াম আঁচ করবো না, কারণ লো মিডিয়াম আঁচ করলে আবার বেশি গলে যাবে ক্যাপসিকাম, টমেটো। তো এখানটাতে হচ্ছে দেখো আমি গরম গরম এই যে চিলি ক্যাপসিকাম দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি গরম গরম পরোটা ভেজে নিচ্ছি। সকালের নাস্তা হবে এটাই, চিলি ক্যাপসিকাম পরোটা সাথে চা। তো দেখো এখানটাতে একদম গরমা গরম চিলি ক্যাপসিকাম আমার রেডি। তো একদম খেতে কিন্তু দুর্দান্ত লাগে জিনিসটা, আর চিনি নুন একদম পুরো পারফেক্ট হয়েছে। আর এখানটাতে দেখো আমার একদম কড়া মচমচে করে পরোটা ভাজাও হয়ে গেছে, সুন্দর করে পরোটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো জমিয়ে সকালবেলা নাস্তাটা এরকম না হলে হয়, আহ কি শান্তি! একদম মনের মতো খাবার করেছি আজকে আর কি, আমাদের সবারই খুব ফেভারিট এটা। তো দেখো একদম সুন্দর করে নাস্তাটা টাস্তা করে এখন হচ্ছে ছেলে হচ্ছে খেলা করছে, ওর হচ্ছে এক্সাম শেষ, ও তো বিন্দাস। আর এখন দেখো আমি হচ্ছে দুপুরে রান্না করব। আর এখানটাতে দেখো তাড়াতাড়ি করে কচু, আলু, টমেটো সব কিছু কেটে কষে নিচ্ছি। আর সাথে ডাল করব, সবজি করব, অনেক অনেক রান্নাবান্না আছে। আর আজকে হচ্ছে বর বলল যে দুপুরে বাড়িতে খাবে, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এদিকে সকালের নাস্তা আবার দুপুরের খাবার তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো এর মধ্যে আমার কচুর তরকারি, মাছ কচু, এটা কিন্তু কাতলা মাছের পেটি দিয়ে হচ্ছে আমি কচু রান্না করছি। তো এদিকে মাছ কচু আমার হয়েও গেছে, আরও